টানা 5 দিন সিআইডি হাজিরা সুমিত রায়ের আজ ফের তলব করা হয়েছে তাকে। আজ ফের ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে। শালবনির জমি মামলাতেই আজ ফের তলব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে 5 দিনে প্রায় 42 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির আধিকারিকেরা। পরপর 5 দিনে প্রায় 42 ঘন্টা সিআইডির মুখোমুখি হন তিনি। 5 দিনে মোট 42 ঘন্টারও বেশি সময় সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন সুমিত রায়। বুধবার শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। আজ ফের তাকে এই মামলায় তলব করা হয়েছে। আর এর মধ্যে ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে হেফাজতে নিয়ে ভবানী ভবনে আনলো সিআইডি। প্রশ্ন উঠছে, সুজয় হাজরা এবং সুমিত রায়কে কি মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি? শালবনীতে জমি দুর্নীতি মামলায় সিআইডির 34 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এর মধ্যে ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে হেফাজতে নিয়ে ভবানী ভবনে আনল সিআইডি। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, সুজয় হাজরা এবং সুমিত রায়কে কি মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি? কখনো শালবনীর জমি দুর্নীতি মামলা, তো কখনো ডেবরায় চাকরি প্রতারণা। শনিবার থেকে বুধবার টানা 5 দিন সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। বুধবার সকাল 9:45-এ শালবনীর জমি দুর্নীতি মামলায় সিআইডি দপ্তরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। সিআইডি সূত্রে দাবি, তার বক্তব্যে একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে, বহু প্রশ্নের সদুত্তর মিলছে না। বুধবার শালবনীর জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বৃহস্পতিবার ফের তাকে এই মামলায় তলব করা হয়েছে। শালবনী এবং মেদিনীপুর ব্লকে বিস্তীর্ণ সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এই সরকারি জমির চরিত্র বদলে প্লট করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়। জমি দুর্নীতি মামলায় খড়গপুর থেকে গ্রেফতার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। তাকে জেরা করেই উঠে আসে সুমিত রায়ের নাম। সুজয় হাজরার সঙ্গে আপনার আর্থিক লেনদেন হয়েছে? না কোনো কিছু না। সোমবার বিকেলে শালবনীর ভূমি দপ্তরে নথি সংগ্রহে যায় সিআইডি। মঙ্গলবার সিআইডির 6টি টিম জমি দুর্নীতি এবং চাকরি প্রতারণার মামলায় পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় নথি সংগ্রহে যায়। এর মধ্যেই পশ্চিম মেদিনীপুরেরই ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় সুজয় হাজরাকে হেফাজতে নিয়েছে সিআইডি। ডেবরা যেটাতে চাকরি দেবার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ছিল, যেটাতে কাজী অ্যারেস্ট হয়েছিল, পরবর্তীকালে সুমিত রায়কে, যেটা বর্তমানে তদন্তের স্বার্থে ইন্টারোগেশন চলছে ভবানী ভবনে, ওই কেসে সুমিত রায়ের ওই কেসে সুজয় হাজরাকে আজকে 7 দিন সিআইডি পিছিয়ে প্রেয়ার করেছিল। 7 দিনই এলাও হয়েছে। সিআইডি সুজয় রায়কে ভবানী ভবনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। 16ই জুন চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা লুট, জাল নিয়োগপত্র দেওয়া এবং ভয় দেখানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা এবং তার পরিচিত হাওড়ার নলপুরের বাসিন্দা আশিক কাজী ইমামের নামে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় এফআইআর দায়ের করেন প্রসেনজিৎ রায়। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সুজয় হাজরা এবং আশিক কাজী ইমাম। সুমিত রায়কে এই মামলায় সোমবার 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এবার সুজয় হাজরাকেও হেফাজতে নিল তারা। 5 দিনে মোট 42 ঘন্টারও বেশি সময় সিআইডির প্রশ্নের মুখে পড়েছেন সুমিত রায়। পার্থপ্রতিম ঘোষ, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। 2 কোটির জমি বিক্রি করা হয়েছে মাত্র 21 লক্ষ টাকায়। মালদার রতুয়ার বিধায়কের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। বুধবার তাকে থানায় তলব করা হয়। বিধায়ককে ঘিরে ওঠে চোর স্লোগান। বিজেপির বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত তৃণমূলের বিধায়ক সমর মুখোপাধ্যায়। দুর্নীতির মামলায় থানায় হাজিরা দিতে গিয়ে শুনলেন চোর কটাক্ষ। চাঁচলের সামসি কোঅপারেটিভ সোসাইটির স্পেশাল অফিসার ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। অভিযোগ, দায়িত্বে থাকাকালীন বেআইনিভাবে কোঅপারেটিভ সোসাইটির জমি বিক্রি করে দেন তিনি। প্রায় 13 শতক জমি বিক্রি করা হয় 21 লক্ষ টাকায়। কোঅপারেটিভ কর্তৃপক্ষের দাবি, ওই জমির বাজার মূল্য 2 থেকে 3 কোটি টাকা। এই ঘটনায় 2025 সালে সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় কোঅপারেটিভ সোসাইটি। সেই মামলাতেই বুধবার থানায় ডেকে পাঠানো হয় বিধায়ককে। সেখানেই তাকে ঘিরে চোর স্লোগান দিতে শুরু করেন বিজেপির নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিধায়ক। একদম, আমি একজন বিধায়কের সাথে কথা বলছি, এটা আমি জানি। দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমি সেটাও জানি। আমাকে ওই যে জমিটা আমার দেখানো হয়েছে, আপনি সেটা দেখলাম মনে হয়। এই ছবি নেওয়া কি করে হয়? ঋতব্রত তৃণমূলের বিধায়কের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে বিজেপি।
সরকারি সম্পত্তি উনি কি করে বিক্রি করে দিতে পারেন? উনি পদে থাকাকালীন এটা তো অনিয়ম বেনিয়ম করে উনি কেন বিক্রি করবেন? উনি চুরি করেছেন এবং অথচ উনি স্বীকার করছেন না। আমরা তো পুলিশকে বললাম গ্রেফতার করতে। আমার নামে দেখানো হয়েছে সেটা দাগ নম্বরই ভুল। এটা আমাকে কালিমালিপ্ত করার জন্য এগুলো বলা হয়েছে। এটা খরচ যাতে আমি টিকিটটা না পাই। যে জমিটা দাগ দেখানো হচ্ছে সমর মুখার্জি বিক্রি করেছে, সেটা শামসি মার্কেটিং এর জমিই নয়। সোমবার রাতে কোচবিহারের সিতাইয়ে পৈতৃক বাড়িতে ঢুকতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন এনসিপিআই সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া ও তার বিধায়ক স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়া, যিনি বর্তমানে ঋতব্রত শিবিরে। মঙ্গলবার কেশপুরে বিজেপির বিক্ষোভের মুখে পড়েন ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহা। বুধবার বিজেপির ক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত শিবিরের আরেক বিধায়ক সমর মুখোপাধ্যায়। এদিন প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সমক লাহিড়ী, এবিপি আনন্দ, মালদা। একাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রং ফের বদলে দেওয়া হলো। মঙ্গলবার গেরুয়া রং মুছে সাদা প্রলেপ লাগিয়ে দেন নাট্যকর্মী এবং বাম নেতৃত্ব। বুধবার সেখানেই গেরুয়া রং করে দিলেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। মঙ্গলে গেরুয়া থেকে সাদা, বুধে ফের সাদা থেকে গেরুয়া। পশ্চিমবঙ্গে নেতাদের রং বদল দেখতে অভ্যস্ত রাজ্যবাসী। তবে এবার শিরোনামে একাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রং বদল। মঙ্গলবারের পর বুধবার ফের সেখানে পড়ল নতুন রঙের পোচ। মঙ্গলবার টিকিট কাউন্টারের গেরুয়া রং মুছে সাদা প্রলেপ দিয়েছিলেন নাট্যকর্মী ও বাম নেতৃত্ব। বুধবার সেখানে ফের গেরুয়া রং করে দিলেন বিজেপি নেতারা। সঙ্গে ছিলেন কলাকুশলীদের একাংশ। রুদ্রনীল ঘোষ তিনি কিন্তু নিজেই একেবারে ব্রাশ হাতে রীতিমতো সেই রং যে পরিবর্তন করে দেওয়া হয়েছিল গতকাল, সেই রংকে কিন্তু আবারও তাদের কথা অনুযায়ী তারা পূর্বাবস্থায় ফিরিয়ে আনছেন। যারা রং চিনতে পারেন তারা দেখুন এটা কি রং। শুধু এই রং নয়, কদিন আগেই দেখে নিন একাডেমির টিকিট কাউন্টার কি রং ছিল। মিথ্যাচার করে করে এরা পশ্চিমবঙ্গ থেকে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে গেছে। এরা সনাতন ধর্মের বিরোধিতা করে, ভারতীয় সংস্কারের বিরোধিতা করে নিজেরা দিকভ্রান্ত হয়ে গেছে। কার্যত শ্রমিক ভট্টাচার্যের কথায় বিজেপি চলছে না, তৃণমূলীকরণ বিজেপিতে হয়ে গেছে। এবং সেই কারণে যারা শ্রমিক ভট্টাচার্যের উপরে ভরসা করে অপেক্ষা করে রং ঠিকঠাক যে রং ছিল সেই রঙে ফেরত নিয়ে গেছেন নাট্যকর্মীরা। আজকে রুদ্রনীল ঘোষ সম্ভবত উপস্থিত থেকে বুঝিয়ে দিলেন বিজেপি মানে রুদ্রনীল ঘোষ, বিজেপি মানে শ্রমিক ভট্টাচার্য না, অথবা শ্রমিক ভট্টাচার্যের মুখ এবং মুখোশ দুটো আলাদা। আগে এই টিকিট কাউন্টারে টেরাকোটা রং ছিল। অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পর তা মুছে গেরুয়া করে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদ করে শ্রমিক ভট্টাচার্যর দ্বারস্থ হন নাট্য ব্যক্তিত্ব চন্দন সেনরা। এরপর মঙ্গলবার এই টিকিট কাউন্টারে গেরুয়া রং মুছে সাদা প্রলেপ লাগিয়ে দেন নাট্যকর্মীরা। উপস্থিত ছিলেন সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একটা অসভ্য বর্বর দল ক্ষমতায় এলে যা করে ওরা সেটাই করেছেন। তা না হলে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এরকম একটা হেরিটেজ ইনস্টিটিউট সেখানে এসে গেরুয়া রং করে দিলাম, এর সঙ্গে শিল্প সংস্কৃতি সভ্যতার কোনো সম্পর্ক নেই। শ্রমিকবাবু বলেছিলেন 15 দিন সময় দিন, আমি ফিরিয়ে দেব। উনি দেননি। নাট্যকর্মীদের সঙ্গে মিলে আজকে আমরা এই রংটা ফিরিয়ে দিলাম। বেশ কিছু নাট্যকর্মী, পরিচালক তারা আমার কাছে এসেছিলেন। আমি তাদের কথা দিয়েছিলাম যে এ ধরনের কোনো কাজ বিজেপির পক্ষ থেকে হবে না। কিন্তু হঠাৎ ওখানে বিকাশ ভট্টাচার্য কী করতে গেলেন, হঠাৎ ওখানে সিপিআইএম এর লোকজন কি করে পৌঁছলো পেশি শক্তি দেখাতে, যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না। কারা করেছেন আমি খবর নিচ্ছি, কিন্তু ক্রিয়া করলে প্রতিক্রিয়া হয়ে গেছে, এটা তো করা উচিত হয়নি। সব মিলিয়ে রং নিয়ে রাজনৈতিক আকচাকচি এখন চরমে। হিন্দোল দে, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রাজ্যের 341টি ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, ডাক্তার, প্রত্যেক ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীকে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আর এরপরই জেলায় জেলায় এবিপি আনন্দর ক্যামেরায় যে ছবি ধরা পড়ল তা এক কথায় তথৈবচ। চিকিৎসক নার্সের থাকার বন্দোবস্ত হলে কি গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার মান ফিরবে? প্রান্তিক এলাকায় ঠিকমতো থাকার জায়গা পাওয়া যায় না। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের এই অভিযোগ নতুন নয়। এই প্রেক্ষাপটে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তাদের জন্য ফ্ল্যাট তৈরির কথা জানালেন
স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের মেন প্রবলেম প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা 2 বেডরুম উইথ BHK বলেছেন, একদম এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকে। এই হলো পূর্ব বর্ধমানের কাটোয়া 1 নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্র। তার কোয়ার্টারে চরম বেহাল দশা, রীতিমতো ভগ্নপ্রায়। কোথাও আবার দরজা জানালার অস্তিত্বটুকুও নেই। মোট 8টি আবাসনের মধ্যে মাত্র 2টি কোয়ার্টার কোনো মতে ব্যবহার করা যায়। এখানে রয়েছেন 5 জন চিকিৎসক, 5 জন নার্স ও 6 জন স্বাস্থ্যকর্মী। কেউ অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থাকেন, নয়তো বাড়ি চলে যান তারা। যে রুমগুলো রয়েছে সেগুলো জল চোয়াছে এবং সেখানে মাথার উপরে খসে খসে পড়ছে, কিছু জায়গায় ঝোপ জঙ্গল রয়েছে। রাত্রিকালীন থাকা খুবই একটা ভয় ভীতির উদ্রেক করে। একই পরিস্থিতি বাঁকুড়া বেলিয়াতোর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। আগে কোয়ার্টার থাকলেও এখন তা ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে। চিকিৎসক এবং নার্সদের যে কোয়ার্টার বেহাল জরাজীর্ণ অবস্থায়, টপ টপ করে ছাদের থেকে পড়ছে জল, একাধিক জায়গায় ঝোপ জঙ্গলে ভর্তি এবং দরজার যে জানালা রয়েছে বেহাল অবস্থায় রয়েছে, তালা ভাঙা অবস্থায় রয়েছে। ব্যাপারটা শুধুমাত্র ডক্টর সেন্ট্রিক বা ডক্টর ফোকাসড এই বিষয়টা না করে it's about the whole medical system, it's about the whole medical personnel we are here. তো সকলের জন্য সার্বিক উন্নতি হলে ভালো হয়। শুধুমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রই নয়, খোদ বর্ধমান মেডিকেল কলেজে হস্টেলের পরিস্থিতিও যে তেমন সুখকর নয় বলছেন আবাসিকরা। बाथरूम अवेलेबल है बट साफ नहीं था, उतना साफ नहीं है। डॉग्स है, बहुत ज़्यादा डॉग्स है। उसका उन लोग का के पूरा ये नाश्ती करता है पूरा फ्लोर में, ये वाला थोड़ा दिक्कत था। 8 মাস ধরে চলছে সংস্কার। পারফেক্ট তো বলবো না, তাও মানে আগের থেকে বেটার আছে, মানে থাকা যাচ্ছে আর কি, দিন চলে যাচ্ছে এভাবেই। আর একটু উন্নতি করলে আরও ভালো হতো। সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তার থাকার জায়গা অবধি নেই, একটা কোয়ার্টার নেই, পুরো বাড়ি। আমি পূর্ব মেদিনীপুর ঘুরে এলাম, বাড়িতে জল ঢুকে যাচ্ছে, ইঁটের পর ইঁট সাজিয়ে নার্সিং স্টাফ দিদিমণিরা হাসপাতাল থেকে যাচ্ছে, বাড়ি ধসে পড়ছে, ভেতরে সাপ আসছে, আর কত সহ্য করবে। বাঁকুড়া পূর্ব বর্ধমানের চেয়ে ছবিটা কিছুটা আলাদা মালদা মেডিকেল কলেজের হস্টেলের। 2টি বহুতলে 30টি কোয়ার্টার রয়েছে। কোয়ার্টারগুলো ভালো, ওয়েল মেনটেন। আমাদের প্রিন্সিপাল স্যার বা অ্যাডমিনিস্ট্রেশন কোয়ার্টারগুলো ভালোভাবে মেনটেন করে চলেছেন এখনো পর্যন্ত। জল অল্প আড্ডা, বর্ষাকালে জমে, এটা অস্বীকার করে লাভ। এক্সিস্টিং যে কোয়ার্টার আছে তার ভালো, তার সবই ভালো ব্যবস্থা আছে। আরও কোয়ার্টারের সংখ্যা বাড়ানোর একটা আমাদের প্রস্তাবের মধ্যে আছে। চিকিৎসক নার্সদের থাকার সুবন্দোবস্ত হলে কি গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার মান ফিরবে, সেটাই এখন দেখার। এবিপি আনন্দ। এমপি বিড়লা স্কুলে জমি দখল করার অভিযোগ উঠল বেহালা সংঘশ্রী ক্লাবের বিরুদ্ধে। অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হলো স্কুলের তরফে। আর এদিকে পাল্টা রাস্তা দখল করার অভিযোগ জানানো হয়েছে ক্লাবের তরফে। কলকাতার বেসরকারি স্কুলের জমি দখলের অভিযোগ উঠল স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল এমপি বিড়লা স্কুল। বেহালার এই বেসরকারি স্কুলের তরফে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, এমপি বিড়লা গ্রুপের অধীনস্থ সংস্থা এক্সপ্রেস ডেয়ারি কোম্পানি লিমিটেডের বেহালা পূর্ব বাসস্টপের কাছে একটি জমি রয়েছে। 10 কাঠা ওই জমি দখল করে নিয়েছে স্থানীয় সংঘশ্রী ক্লাব। জমির মেন গেট ভেঙে ফেলা হয়েছে এবং নিজেদের ইচ্ছে মতো জমিটি ব্যবহার করছে এই ক্লাব। স্কুলের তরফে দাবি করা হয়েছে 2016 সাল পর্যন্ত সংঘশ্রী ক্লাবের তরফে এই জমিতে দুর্গাপুজো করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হতো। তারপর থেকে অনুমতি ছাড়াই এই জমিতে পুজো করা হয়। অন্যান্য কাজেও এই জমি ব্যবহার করে সংঘশ্রী ক্লাব। তৃণমূল কাউন্সিলর থেকে তৃণমূল বিধায়ক সবাইকে লিখিত অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি করা হয়েছে এমপি বিড়লা স্কুলের তরফে। এমনকি বেহালা থানার দ্বারস্থ হওয়ার পর পুলিশ কোনো অ্যাকশন নেয়নি বলেও অভিযোগ উঠেছে। আমরা ওটা রেখেছিলাম ল্যান্ডটা কি আমাদের স্কুলে কাজে লাগবে, ছোট বাচ্চাদের কাজে, ওখানে একটা আমরা প্লে গ্রাউন্ড তৈরি করব। আস্তে আস্তে টিএমসি ছেলেরা আর নেতারা দখল করে নিল জোর জবরদস্তি, আর 2 সাইডে গেটটাকে ভেঙে দিল। হিম্মত দেখেন। তারপরে আমি রত্না ম্যাম যেটা টিএমসি এমএলএ ছিলেন, রূপক গাঙ্গুলি কাউন্সিলর টিএমসি ছিলেন, বললাম দেখছি করছি, দেখছি করতে করতে কিছু হলো না। আমি মাননীয় শুভেন্দু অধিকারী স্যার, ওনার যে সিএমও যে আছে আপনাকে মেল, ওই মেলেও আমি পাঠিয়েছি।
আর আমি আশা করছি একটা উচিত বিচার হবে এটা। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ক্যাম্পাসে পার্কিংয়ের জায়গার অভাব রয়েছে, তাই পাশের জমিটি শিক্ষকদের বাইক এবং স্কুটি রাখার জন্য ব্যবহার করতে বলা হয়, কিন্তু এই জমিতে রাখা শিক্ষকদের বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সিও স্যারকে রিকোয়েস্ট করেছিলাম আমরা যে বাইকটা যদি আমাদের কোনো একটা রাখার প্রপার ব্যবস্থা করে দেওয়া হয়, স্যার অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। তা সেই কথা অনুযায়ী আমরা গিয়ে বাইকটা রাখি। তা আমি যখন মানে দিনের শেষে ক্লাস নিয়ে যখন স্কুলের ওভার হওয়ার পরে বেরিয়ে যখন দেখি বাইকটা, তখন টোটালি ড্যামেজড। পাশে একটি ক্লাব আছে, ওখানে মোস্ট প্রবাবলি ওরাই ওদেরকে কিছু ইনস্ট্রাক্ট করে হয়তো করা হয়েছে জিনিসটা। এসকে সিং উনি যে মানে চার্জেসগুলো দিয়েছেন পুরোপুরি মিথ্যে কথা বলছে। উনি কোর্টে গেছেন, এখন মাঠের ম্যাটারটা কোর্টে চলে গেছে, এটা একটা সাবজুডিশিয়াল ম্যাটার। এসকে সিং যেটা করে আসছে, প্রভাবশালী একটা ব্যক্তি যে টাকা পয়সার একটা গরম দেখায়। দেখুন, একটা পাড়াতে দুটো ছেলে তৃণমূল, 4টে ছেলে সিপিএম, 4টে বিজেপি, এটা হতেই পারে। এর মধ্যে কোনো পার্সোনাল সম্পর্ক নেই। ক্লাব মানে নিউট্রাল বক্তব্য হতে পারে। দখলদারির নেপথ্যে সম্রাট দাস নামে এক তৃণমূল কর্মীর দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে স্কুলের তরফে। আমার কি বলছে, ক্লাবের জন্যে এই সংঘশ্রী যেটা টিএমসি সম্রাট দাস কি 20-25 লক্ষ টাকা আমাদের ক্লাবে দিন, আমাদের ক্লাব ডোনেশন, আমরা বড় ক্লাব তৈরি করব, তখন মাঠটা ছেড়ে দেব। সম্রাট দাসই এগিয়ে সব করছে। ও টিএমসি নিজেকে ওয়ার্কার বলছে আর লিডার বলছে। আমি কোনো পোস্ট হোল্ডার, কোনো তৃণমূলের পোস্ট হোল্ডার নই, আমি খোঁজ দিতে পারে। বরঞ্চ উনি তৃণমূলের বিশাল বড় পোস্ট হোল্ডার, অভিষেক ব্যানার্জির সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিলেন। ঠিক আছে, আমি একবার ওই রাস্তা ব্লকিং নিয়ে আমি বলেছিলাম, আমাদেরকে রাস্তা উনি ব্লক করে রেখেছেন, যেহেতু আপত্তি জানিয়েছিলাম, এই রিভেঞ্জ নেওয়ার জন্য হয়তো আমার নাম দিয়েছে। এই জল এবার কত দূর গড়ায় সেটাই এখন দেখার। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।